হ্যালো স্টুডেন্টস, আগের দিন ক্লাসে আমি তোমাদের গতি সংক্রান্ত রাশিগুলির মধ্যে সরণ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের অতিক্রান্ত দূরত্ব সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা শুরু করি। তাহলে আমাদের প্রশ্ন, অতিক্রান্ত দূরত্ব কাকে বলে? অতিক্রান্ত দূরত্ব কাকে বলে? ইহা কি প্রকার রাশি? ইহা কি প্রকার রাশি? কিভাবে পরিমাপ করা হয়? এর একক লেখো। এর মাত্রা লেখো। তাহলে আমরা বলি, অতিক্রান্ত দূরত্ব কাকে বলে? না কোনো গতিশীল বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব। এক্ষেত্রে সরণের মতো নির্দিষ্ট অভিমুখ কথাটি থাকবে না। তাহলে যেহেতু নির্দিষ্ট অভিমুখ থাকছে না, তাই অতিক্রান্ত দূরত্ব একটি স্কেলার রাশি। তাহলে ইহা কি প্রকার রাশি? না ইহা স্কেলার রাশি। কিভাবে পরিমাপ করা হয়? গতিশীল বস্তু মোট যে পথ অতিক্রম করছে, সেই মোট পথটা, সেটা সরল রেখায় হোক বা বক্ররেখায় হোক, মোট যে পথ অতিক্রম করবে সেই সমস্ত পথটার মোট দূরত্বকেই বলা হবে, দূরত্বের দ্বারাই পরিমাপ করা হবে অতিক্রান্ত দূরত্বের। তাহলে এর একক লেখো। এককই সরণের মতোই হবে। সিজিএস পদ্ধতিতে একক সেন্টিমিটার, এসআই পদ্ধতি মিটার। আর এর মাত্রা ওই একই হবে, সরণের মতোই। মাত্রা হচ্ছে এল। সুতরাং উত্তরগুলো আমরা লিখি। কোন গতিশীল বস্তুর অবস্থানের পরিবর্তন বলে অতিক্রান্ত দূরত্ব। কোন গতিশীল বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলে অতিক্রান্ত দূরত্ব। ইহা কি প্রকার রাশি? না ইহা স্কেলার রাশি। কারণ এর কেবলমাত্র মান আছে।
এর কেবলমাত্র মান আছে, কোনো অভিমুখ নাই। কিভাবে এর পরিমাপ করা হয়? না, কোনো গতিশীল বস্তুর অতিক্রান্ত মোট পথের দৈর্ঘ্যের দ্বারাই অতিক্রান্ত দূরত্বের পরিমাপ করা হয়। কোনো গতিশীল বস্তুর অতিক্রান্ত মোট পথের অতিক্রান্ত মোট পথের দৈর্ঘ্যের দ্বারা এর পরিমাপ করা হয়। অর্থাৎ যদি কোনো একটা বস্তু এ বি সি ডি পথে যায়, যদি কোনো একটা বস্তু এ বি সি ডি পথে যায়, ধরো এইভাবে যাচ্ছে, এ থেকে শুরু করে এ বি সি ডি, এ বি সি ডি এই পথে গেল, তাহলে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব কত হবে? না এ বি সি ডি। সরণটা কত হয়েছিল? না এ ডি হয়েছিল। আগের দিন বলেছিলাম এ ডিটা হচ্ছে সরলরৈখিক পথে, সরলরেখা এডি সরলরেখা দ্বারা সরণের পরিমাপ করা হয়। কিন্তু এ বি সি ডি এই যে মোট পথ, এই মোট পথের দৈর্ঘ্যের দ্বারাই অতিক্রান্ত দূরত্বের পরিমাপ করা হয়। তাহলে চিত্রে আমরা লিখতে পারি, চিত্রে এ বি সি ডি হলো অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব। এরপরে প্রশ্ন হচ্ছে যে এর একক লেখো। সিজিএস পদ্ধতিতে দূরত্বের একক সেন্টিমিটার, সরলের মতোই সেন্টিমিটার সিএম। আর এসআই পদ্ধতিতে দূরত্বের একক মিটার। এম মাত্রা, দূরত্বের মাত্রা, দূরত্বের মাত্রাও যা, সরণের মাত্রা তাই। দূরত্বের মাত্রা হলো এল। দূরত্বের মাত্রা হলো এল।
এখন সরণ সম্পর্কে, দূরত্ব সম্পর্কে আমরা জানলাম, সুতরাং এদের মধ্যে পার্থক্যটা আমাদেরকে জানতে হবে। অতএব পরের প্রশ্ন হচ্ছে সরণ ও দূরত্বের পার্থক্য লেখ। সরণ ও দূরত্বের পার্থক্য লেখ। সরণ ও দূরত্বের পার্থক্য লেখ। আমরা তাহলে 1, 2 করে পার্থক্যটা লিখি। বাঁ দিকে লিখি সরণ, আর ডান দিকে লিখি দূরত্ব। এক নম্বর পার্থক্য, নির্দিষ্ট অভিমুখে গতিশীল বস্তুর অবস্থানের পরিবর্তন হলো সরণ, বা সরণ হলো নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তু অবস্থানের পরিবর্তন। আর দূরত্ব কি? দূরত্বটা হলো এই নির্দিষ্ট দিকে কথা থাকবে না, নির্দিষ্ট অভিমুখ থাকবে না। দূরত্ব হলো কোনো গতিশীল বস্তুর অবস্থানের পরিবর্তন। দূরত্ব হলো কোনো গতিশীল বস্তুর অবস্থানের পরিবর্তন। দুই নম্বর পার্থক্য হচ্ছে সরণ হলো ভেক্টর রাশি, কারণ এর মান অভিমুখ দুটোই আছে। সরণ হলো ভেক্টর রাশি। আর ওদিকে দূরত্ব হলো স্কেলার রাশি। দূরত্ব হলো স্কেলার রাশি।
তিন নম্বর পার্থক্য, প্রথম ও শেষ অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্বের দ্বারা এর পরিমাপ করা হয়। এর বলতে সরণের এর পরিমাপ করা হয়। আর এদিকে কি হবে না, প্রথম ও শেষ অবস্থানের মধ্যে মোট অতিক্রান্ত পথের দ্বারা দূরত্বের পরিমাপ করা হয়। প্রথম ও শেষ অবস্থানের মধ্যে মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্যের দ্বারা এর পরিমাপ করা হয়। আচ্ছা, 4 নম্বর পার্থক্য হলো গতিশীল বস্তুর সরণের মান শূন্য হতে পারে। গতিশীল বস্তুর সরণের মান শূন্য হতে পারে। আর ওইদিকে গতিশীল বস্তুর দূরত্বের মান অতিক্রান্ত শূন্য হতে পারে না। গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্বের মান শূন্য হতে পারে না। তোমরা সব পার্থক্যগুলি বুঝতে পেরেছো, শুধু লাস্ট পয়েন্টটা কিভাবে হচ্ছে হয়তো বুঝতে পারো না, সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো, একটা বস্তু যদি বৃত্তাকার পথে থাকে, তাহলে এই ধরো এই বৃত্তাকার পথ, এরকম বৃত্তাকার পথে যদি গতিশীল থাকে, তাহলে যেখান থেকে স্টার্ট করেছে সেখানেই ফিরে আসছে। তাহলে প্রথম অবস্থান আর শেষ অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্ব 0 হচ্ছে। তাহলে বস্তুটা তো গতিশীল ছিল, তো গতিশীল বস্তুর সরণ তাহলে শূন্য হলো তখন। কিন্তু এই গতিশীল বস্তুর দূরত্ব তো শূন্য হতে পারে না, কারণ এই যে বৃত্ত পথে বস্তুটা ঘুরে এলো, এই বৃত্তের পরিধির যে মোট দৈর্ঘ্য সেটাই তো তার অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব গতিশীল বস্তুর শূন্য হতে পারে না, কিন্তু সরণ শূন্য হতে পারে।
তারা তোমরা বুঝতে পারলে সরণ এবং দূরত্ব সম্পর্কে। এবার আমরা গতি সংক্রান্ত যে রাশিগুলোর কথা বলছি তার মধ্যে বেগ দ্রুতি সম্পর্কে আলোচনা করব। তাহলে পরের প্রশ্ন হবে বেগ কাকে বলে। তাহলে এখানে আমাদের সরণ এবং দূরত্বের পার্থক্য কমপ্লিট হলো। এটাকে কমপ্লিট করে দেওয়া যাক। সরণ এবং দূরত্বের পার্থক্য। এবার আমরা পরের প্রশ্ন লিখি যে বেগ কাকে বলে। বেগ কাকে বলে? ইহা কি প্রকার রাশি? বেগ কাকে বলে? ইহা কি প্রকার রাশি? কিভাবে এর পরিমাপ করা হয়? এর একক লেখো। আর এর মাত্রা নির্ণয় করো। এর মাত্রা নির্ণয় করো। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে জানতে হবে এবং লিখতে হবে। ঠিক আছে, প্রশ্নগুলো আলোচনা করি এবং লিখি। বেগ কাকে বলে? না সময়ের সাপেক্ষে সরণের হার কি বলা হয়? বেগ। সরণের হার মানে প্রতি সেকেন্ডে কতটা করে সরণ হয় সেটাই হচ্ছে তার বেগ। তাহলে আমরা লিখি যে সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে কোনো গতিশীল বস্তুর সরণের হার কি বলা হয়? বেগ। সময়ের সাপেক্ষে কোনো গতিশীল বস্তুর সরণের হারকে বলে বেগ। তারপর কি ছিল আমাদের প্রশ্ন? না এটা কি প্রকার রাশি? বেগ হলো ভেক্টর রাশি। বেগ হলো ভেক্টর রাশি। কারণ এর মান এবং অভিমুখ দুই আছে।
বেগ হলো ভেক্টর রাশি, কারণ এর মান এবং অনুভব 2 আছে। এরপর আছে কিভাবে এর পরিমাপ করা হয়। কিভাবে পরিমাপ করা হয় না, সরণকে সময় দিয়ে ভাগ করে। বেগ তো আসলে সরণের হার, হারের অর্থ কি, হার মানে তো হচ্ছে সময় দিয়ে ভাগ, তাহলে সরণকে সময় দিয়ে ভাগ করে এর পরিমাপ করা হয়। সরণকে সময় দিয়ে ভাগ করে এর পরিমাপ করা হয়। অর্থাৎ বেগ সমান হচ্ছে সরণ বাই সময়। বেগ সমান সরণ বাই সময়। বা আমরা লিখতে পারি ভি সমান এস বাই টি। এটা একটা সম্পর্ক, ভি সমান এস বাই টি। এরপরে প্রশ্ন কি হচ্ছে না, বেগের মাত্রা নির্ণয় করো। আমরা বেগের মাত্রা নির্ণয় করব এই সম্পর্ক থেকে। বেগের মাত্রা নির্ণয়, ভি সমান কি না এস বাই টি, বা বেগ সমান সরণ বাই সময়। বেগ সমান সরণ বাই সময়। তো এখান থেকে বলতে পারি তাহলে যে বেগের মাত্রা সমান সরণের মাত্রা বাই সময়ের মাত্রা। তাহলে লিখি অতএব বেগের মাত্রা সমান সরণের মাত্রা বাই সময়ের মাত্রা। সরণের মাত্রা কি ধরা হয়, সরণের মাত্রা ধরা হয় এল, কারণ আগে আমরা লিখেছি লেন্থ মানে দৈর্ঘ্য, সরণ তো একটা দৈর্ঘ্যই, তো সরণ যখন দৈর্ঘ্য তার ইংরেজি লেন্থ, সেই জন্য সরণের মাত্রাটাকে ধরা হয় লেন্থের প্রথম অক্ষরটা অর্থাৎ এল। আর সময় হচ্ছে টাইম, সময়ের ইংরেজি টাইম, টাইমের প্রথম অক্ষর টি, সেই জন্য সময়ের মাত্রা ধরা হয় টি। তাহলে বেগের মাত্রা কি হলো না এল বাই টি, এল বাই টি, লেন্থ বাই টাইম। সরণের মাত্রা এল, সময়ের মাত্রা টি, তাহলে বেগের মাত্রা হলো এল বাই টি। এল বাই টিটাকে এইভাবে লেখা যায় এল টি টু দি পাওয়ার -1। এল টি টু দি পাওয়ার -1, কারণ টি এর ঘাত, টিটাকে যদি নিচে থেকে উপরে নিয়ে যাওয়া হয় তাহলে ঘাতটা ছিল কি এখানে +1, উপরে নিয়ে গেলে হবে -1, সেই জন্য হলো এল টি টু দি পাওয়ার -1। এইটা হলো বেগের মাত্রা। অতএব বেগের মাত্রা সমান এল টি টু দি পাওয়ার -1। তাহলে বেগ সম্পর্কে আমরা আলোচনা করলাম।
এইবার বেগের মতোই আরেকটা রাশি আছে, তার নাম হচ্ছে দ্রুতি। আমরা দ্রুতি সম্পর্কে আলোচনা করব। প্রশ্ন সেই একই, বেগের মতোই হবে। দ্রুতি কাকে বলে, ইহা কি প্রকার রাশি, কিভাবে দ্রুতি পরিমাপ করা হয়, এর একক লেখো এবং এর মাত্রা নির্ণয় করো। আচ্ছা, আমরা এখানে কিছু বাদ দিয়েছি, হ্যাঁ মনে হচ্ছে বাদ করেছি। বেগের মাত্রাগুলো লেখা হয় না। বেগের মাত্রাগুলো তাহলে আমরা লিখি। ঠিক আছে, বেগের মাত্রা লিখি। সিজিএস পদ্ধতিতে বেগের মাত্রা বেগের একক, সরি বেগের একক, মাত্রা তো হয়ে গেল। সিজিএস পদ্ধতিতে বেগের একক সেন্টিমিটার পার সেকেন্ড। সেন্টিমিটার পার সেকেন্ড বা সিএম সেকেন্ড টু দি পাওয়ার -1 সেন্টিমিটার পার সেকেন্ড। এই যে সেকেন্ড টু দি পাওয়ার -1, এটা প্লাস করে লিখতে হবে 1/s, তাহলে cm/s মানে সেন্টিমিটার পার সেকেন্ড। আর এসআই পদ্ধতিতে বেগের একক মিটার পার সেকেন্ড বা ms টু দি পাওয়ার -1 মানে মিটার বাই সেকেন্ড, মিটার বাই s, m/s মানে ms টু দি পাওয়ার -1। এইভাবেও লেখা হয়, এইভাবেও লেখা হয়। যেমন ভাবে লেখা দরকার সেরকম লিখতে হবে। কখনো এইভাবে লেখার প্রয়োজন পড়ে, কখনো এইভাবে লেখার প্রয়োজন পড়ে। ঠিক আছে, তাহলে বেগ সম্পর্কে আলোচনা হলো। এবার লিখি পরের প্রশ্ন, দ্রুতি। দ্রুতি কাকে বলে? ইহা কি প্রকার রাশি? দ্রুতি কাকে বলে, ইহা কি প্রকার রাশি, কিভাবে এর পরিমাপ করা হয়? কিভাবে এর পরিমাপ করা হয়? কিভাবে এর পরিমাপ করা হয়, এর একক লেখো। এর মাত্রা নির্ণয় করো। ঠিক আছে, তো প্রশ্নটা কি হলো না, দ্রুতি কাকে বলে, ইহা কি প্রকার রাশি, কিভাবে এর পরিমাপ করা হয়, এর একক লেখো, এর মাত্রা নির্ণয় করো। ওই বেগের মতই প্রশ্ন। বেগের প্রশ্ন কি ছিল না, বেগ কাকে বলে, ইহা কি প্রকার রাশি, কিভাবে বেগের পরিমাপ করা হয়, বেগের একক লেখো, বেগের মাত্রা নির্ণয় করো। এখানে সে একই রকম, দ্রুতি কাকে বলে, দ্রুতি কি প্রকার রাশি, কিভাবে দ্রুতির পরিমাপ করা হয়, এর একক লেখো, দ্রুতির একক লেখো, দ্রুতির মাত্রা নির্ণয় করো।
তাহলে আগের মতোই আমরা প্রশ্নের উত্তরগুলো লিখি। আগে যেমন ছিল কোনো গতিশীল বস্তুর সরণের সময়ের সাপেক্ষে কোনো গতিশীল বস্তুর সরণের হারকে বলা হয় বেগ। তো দুটিটা হচ্ছে সেই অতিক্রান্ত দূরত্বের হার, সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের হার। কোনো গতিশীল বস্তুর সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের হারকে বলা হয় দ্রুতি। সময়ের সাপেক্ষে কোনো গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্বের হারকে বলে দ্রুতি। ইহা কি প্রকার রাশি? না ইহা স্কেলার রাশি। কারণ এর কেবল মান আছে, কোনো অভিমুখ নাই। কোনো অভিমুখ নাই। এগুলো মনে রাখাটা তো সহজ, কারণ সরণ ছিল ভেক্টর রাশি, সরণের হার বেগ ভেক্টর রাশি, ওদিকে অতিক্রান্ত দূরত্ব ছিল স্কেলার রাশি, আর দূরত্বের হার অতিক্রান্ত দূরত্বের হার স্কেলার রাশি, এটাই দুটি স্কেলার রাশি। বেশ, এরপরে প্রশ্ন হচ্ছে কিভাবে পরিমাপ করা হয়? অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করি, কারণ অতিক্রান্ত দূরত্বের হার যখন সময় দিয়ে ভাগ করলেই হবে। তাহলে কি না অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করি। সময় দিয়ে ভাগ করে দ্রুতি পরিমাপ করা হয়। দ্রুতির পরিমাপ করা হয়। কিভাবে পরিমাপ করা হয়? তাহলে দ্রুতি সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অর্থাৎ দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। ঠিক আছে, আর কি আছে না এর একক দূরত্বের হার, দূরত্ব একটা দৈর্ঘ্য, সরণের হার বেগ, সরণ একটা দৈর্ঘ্য। তো যখন সরণ দূরত্ব দুটোই দৈর্ঘ্য, তখন দৈর্ঘ্যের একক সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, তাহলে দ্রুতির একক কি হবে? সেন্টিমিটার বা সেকেন্ডই হবে, সরণের মধ্যে বেগের মতোই। আর এসআই পদ্ধতিতে বেগের মতোই হবে, মিটার পার সেকেন্ড। তাহলে সিজিএস পদ্ধতিতে
পদ্ধতিতে দূরত্বের দ্রুতি দ্রুতির একক সিএম মানে সেন্টিমিটার পার সেকেন্ড, সিএমএস টু দি পাওয়ার মাইনাস বা সেন্টিমিটার পার সেকেন্ড। আর এসআই পদ্ধতিতে কি, এসআই পদ্ধতিতে দ্রুতির একক মিটার পার সেকেন্ড, মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 1। আর মাত্রা একই রকমই হবে, এখানে অতিক্রান্ত দূরত্বের মাত্রা এল, সময়ের মাত্রা টি, তাহলে দ্রুতির মাত্রা কি হবে না এল টি টু দি পাওয়ার মাইনাস 1। বেগের মতোই দ্রুতির মাত্রা লিখি আমরা, দ্রুতির মাত্রা সমান এল টি টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে দ্রুতি সম্পর্কে আলোচনা আমাদের হয়ে গেল। মাত্রাটা বুঝেছো তো? এই তো দ্রুতির মাত্রা সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্বের মাত্রা বাই সময়ের মাত্রা। অতিক্রান্ত দূরত্বটা একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলেছি আমি লেন্থের জন্য তো এল আসে, তাহলে অতিক্রান্ত দূরত্বের মাত্রা কি এল, আর সময় টাইম টি, সময়ের মাত্রা হচ্ছে টি, তাহলে এল বাই টি, টিটাকে যদি উপরে নিয়ে যায় তাহলে টি টু দি পাওয়ার মাইনাস 1 হবে, তাহলে হলো এল টি টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে বেগের মাত্রাও যা, দ্রুতির মাত্রাও তাই। এবার আমাদের বেগ আর দ্রুতির পার্থক্য লিখতে হবে। বেগ আর দ্রুতি সম্পর্কে আলোচনা করা হয়েছে, এখন পার্থক্য তোমরা বুঝতেই পারছো, তবু পার্থক্যটা আমরা লিখব। প্রশ্নটা হলো বেগ ও দ্রুতির পার্থক্য লেখো। বেগ ও দ্রুতির পার্থক্য। আমরা পার্থক্যটা লিখি, বাঁ দিকে লিখি বেগ, আর ডান দিকে লিখি দ্রুতি। এক নম্বর পার্থক্য, বেগ হলো সরণের হার, বেগ হলো সরণের হার। আর দ্রুতি হলো অতিক্রান্ত
অতিক্রান্ত দূরত্বের হার। 2 নম্বর পার্থক্য, ইহা ভেক্টর রাশি। আগে আমরা বলেছি যে সরল হলো ভেক্টর রাশি আর দুটি হলো স্কেলার রাশি। ইহা স্কেলার রাশি। আচ্ছা, 3 নম্বর পার্থক্য, সরণকে সময় দ্বারা ভাগ করে এর পরিমাপ করা হয়। সরণকে সময় দ্বারা ভাগ করে এর পরিমাপ করা হয়। আরো দুটি লিখব না, অতিক্রান্ত দূরত্বকে সময় দ্বারা ভাগ করে এর পরিমাপ করা হয়। অতিক্রান্ত দূরত্বকে সময় দ্বারা ভাগ করে এর পরিমাপ করা হয়। 4 নম্বর পার্থক্য কি লিখতে পারি আমরা, না গতিশীল বস্তুর বেগ 0 হতে পারে। গতিশীল বস্তুর বেগ 0 হতে পারে। আর দুটি লিখব না, গতিশীল বস্তুর দ্রুতি 0 হতে পারে না। গতিশীল বস্তুর দ্রুতি 0 হতে পারে না। 0 হতে পারে না। সব পার্থক্যগুলি দেখো, বুঝতে পারছো? লাস্টের পার্থক্যটা সে আগের মতো, সরণ আর দূরত্বের মতো। বেগ তো কি হচ্ছে, বেগ হচ্ছে সরণের হার। গতিশীল বস্তু সরণ যদি 0 হতে পারে, আগের পার্থক্য লিখেছি সরণের মান 0 হতে পারে। তা সরণ যদি 0 হয় তাহলে 0 কে সময় দিয়ে ভাগ করলে সেটাও 0 হবে, অর্থাৎ বেগটাও 0 হবে। বেগ তো সরণকে সময় দিয়ে ভাগ, তা সরণ যদি 0 হয় তাহলে 0 কে সময় দিয়ে ভাগ, তাহলে 0 কে সময় দিয়ে ভাগ করলে তো 0ই হবে। 0 কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0 হয়, তাহলে বেগ 0 হতে পারে। কিন্তু গতিশীল বস্তুর দ্রুতি, যে বস্তু গতিশীল সেই বস্তু কিছু একটা পথ অতিক্রম করে, সে বৃত্তাকার পথে হলেও, বৃত্তাকার পথে আগে যেটা উদাহরণটা দিলাম যে বৃত্তাকার পথে যখন যাচ্ছে, তা বৃত্তাকার পথে যখন গেল, যেখান থেকে স্টার্ট করেছে সেখানে পৌঁছালো, পৌঁছানোর সময় মোট যে পরিধি, সেই পরিধির যে টোটাল পথটা, সেই পথটাই তো অতিক্রম করেছে। তো সেই পথটাকে সময় দিয়ে ভাগ করতে হবে, তাহলে তো 0 হবে না, সেটা একটা মান আসবে। কিন্তু যে বিন্দু থেকে স্টার্ট করেছিল সেই বিন্দুতে যখন ফিরে আসছে তখন সরণটা তো 0 হচ্ছে, তাহলে সরণকে সময় দিয়ে ভাগ করে সেটাও 0 হবে। তাহলে সরণের হারটা 0 হচ্ছে, বেগটা 0 হতেও পারে, কিন্তু গতিশীল বস্তুর দ্রুতি সেটা 0 হবে না, কারণ এই পরিধিটাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি কিছু একটা মান আসবে, 0 হতেই পারে না। তাহলে বোঝা গেল সরণ এবং দ্রুতির পার্থক্য। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ হলো। তো পরের দিন আবার আমাদের আরো গতি সংক্রান্ত রাশি
যেমন ত্বরণ, মন্দন এইসব সম্পর্কে আলোচনা করা হবে। তো আজকে এখানেই শেষ হলো।